ডাব চিংড়ি, চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি ভাপা, চিংড়ি কষা, এইসব তো অনেক কিছুই হলো। হলপ করে বলছি, চিংড়ি মাছের অনেক রেসিপি তোমরা হয়তো খেয়েছো, তবে এত কম মশলা আর কম আয়োজনে এত দুর্দান্ত একটি চিংড়ির রেসিপি আজ তোমরা আমার কাছে দেখবে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং কুকবুক। আজ তোমাদের সাথে শেয়ার করছি দই চিংড়ির এই রেসিপিটি। আর সামনেই আছে জামাই ষষ্ঠী। জামাইকে এবার চিংড়ি ভাপা, ডাব চিংড়ি কিংবা মালাইকারি এই ধরনের চলতি রেসিপি না খাইয়ে এটা একবার রান্না করে খাওয়াতে পারো। কথা দিচ্ছি, জামাই পরের বার জামাই ষষ্ঠীতেও এই রেসিপিটাই খাওয়ানোর আর্জি রাখবে। জোগাড় বলতে তেমন কিছুই নয়, এই সাইজের চিংড়ি বা এর থেকে একটু বড় সাইজের চিংড়ি মাছ লাগবে। বাগদা চিংড়ি হলে খুবই ভালো হয়। যতটা ওজনের মাছ ঠিক সম পরিমাণে টক দই লাগবে। মানে এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আর টক দইও নিয়েছি 250 গ্রাম। আর লাগবে গোটা জিরে, গোটা মেথি, কুচনো বেশ কিছুটা কাঁচা লঙ্কা, যে পরিমাণ ঝাল তোমরা পছন্দ করো, পেঁয়াজ কুচি, এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, নুন আর চিনি। মাছটাকে সামান্য একটু নুন দিয়ে মিনিট 10 মাখিয়ে রেখে দেবো। এরপর প্রথমেই কড়াই গরম করে 3 চামচ জিরে আর 3 চামচ মেথি শুকনো খোলায় ভেজে নেব। মশলা ভাজার একটা সুন্দর গন্ধ বেরোলে এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। এরপর কড়াইতে নিয়ে নেব সাদা তেল। অর্ধেকটা সাদা তেল আর অর্ধেকটা ঘি দিয়ে এই রান্নাটা হবে। যতটা সাদা তেল ঠিক ততটা ঘি। এটা কিন্তু সাদা তেলেই রান্না হবে, সর্ষের তেলে নয়। সর্ষের তেলের গন্ধে কিন্তু রান্নাটা চেঞ্জ হয়ে যাবে। আর ঘি এটাই ভীষণ ইম্পর্টেন্ট একটা বস্তু। ঘি দিলে এই রান্নার স্বাদ আলাদাই হয়। তেলটা গরম হলে কুচনো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে হালকা বাদামি করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজের রংটা সাদা থেকে বদলে এরকম একটু লালচে রং ধরলেই এতে এবার দিয়ে দেব অর্ধেক পরিমাণ টক দই, কুচনো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন। দিয়ে দেব 2 চামচ মতো ভেজে গুঁড়ো করে রাখা এই মশলাটা। টক দইটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দইটা থেকে বেশ কিছুটা জল ছাড়বে। এই জলটা শুকনো করে তেল ছাড়া পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। দেখেছো কি সুন্দর একটা তেল ছাড়া ছাড়া ভাব হয়েছে? বাইরে থেকেই বুঝতে পারবে দেখে, চারিদিক থেকে কেমন তেলটা ওপর দিকে উঠে এসেছে। তাহলেই বুঝতে হবে মশলাটা কষা হয়ে গেছে। মশলাটা কষে এলেই তেলে দিয়ে দেব নুন মাখানো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা ভাজার কিন্তু প্রয়োজন নেই। চিংড়িটা মশলার সাথে মিশলেই রংটা দেখবে চেঞ্জ হয়ে বেশ একটা লালচে ভাব ধরে যাবে। এরপর মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে চিংড়িটাকে সেদ্ধ করে নেব। আর মাছটা এতে খুবই সফট হবে। আগে থেকে ভেজে রাখলে চিংড়ি মাছে কিন্তু একটা হার্ডনেস চলে আসে। চিংড়ি মাছ কিছুটা জল ছাড়বে, সেই জলটা শুকিয়ে নেওয়া পর্যন্ত রান্নাটা করে নিতে হবে। দেখো মোটামুটি জলটাও শুকিয়ে এসেছে, আবারও রান্নাটা থেকে একটা তেল ছাড়া ভাব চলে এসেছে। এই অবস্থায় বাকি যে অর্ধেক টক দইটা সেটা ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেব। বাটির মধ্যে 2-3 চামচ জল দিয়ে এই বাটি ধোয়া জলটা এর মধ্যে আবার দিয়ে দেব আরও 1 চামচ গুঁড়ো মশলা। সব কিছু ভালো করে মিশিয়ে মাখা মাখা হওয়া পর্যন্ত এটাকে রান্না করতে হবে। এই রান্নায় কিন্তু জলের ব্যবহার একেবারেই হয় না। দই আর চিংড়ি মাছ সেদ্ধ হওয়ার সময় যে জলটা ছাড়বে সেটা দিয়েই পুরো রান্নাটা হয়ে আসবে। জলটা শুকিয়ে ওপর থেকে এরকম বেশ তেল ছেড়ে এলে, এরকম একটা মাখা মাখা অবস্থায় এলে এতে দিয়ে দেব একটু চিনি। যেহেতু এই রান্নায় টক দইয়ের ব্যবহার অনেকটাই, তাই চিনিটা কিন্তু অবশ্যই এই রান্নাটায় ব্যবহার করতে হবে, না হলে কিন্তু স্বাদের ব্যালেন্স একেবারে হবে না। এতে দিয়ে দেব আরও বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি, তাহলে একটা টক মিষ্টি ঝাল দুর্দান্ত স্বাদ তৈরি হবে। আর দিয়ে দেব ভাজা মশলা বাকি আরও 2 চামচ। এই ভাজা মশলার গন্ধটাই হলো এই রান্নায় আসল। কোনো হলুদ বা বেশি মশলার ব্যবহার নেই, অথচ রংটা দেখো কি সুন্দর এসেছে। আর দেখেও মনে হচ্ছে না বেশ কষকষে সুন্দর তেল ছাড়া ছাড়া একটা ব্যাপার। ব্যাস রান্না প্রায় শেষ। ওপর থেকে ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে গরম গরম ভাতের সাথে এবার পরিবেশন করো। রান্নাটা করতে একদম বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিট।
আর না লাগে বিশাল কিছু জোগাড়। তাহলে বাড়িতে বানিয়ে ফেলছো তো? যেই দিন দেখবে রবিবারের বাজারের ব্যাগ থেকে চিংড়ি মাছটা উঁকি দিচ্ছে, সেই দিন ঝটপট এই রেসিপিটা একবার ট্রাই করে নিতে পারো। কিংবা এই যে জামাই ষষ্ঠী আসছে কালকে, তাতেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। মেয়ে জামাই একেবারে খুশ। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। তোমরা বাড়িতে কেমন খেলে আর যাদের রান্না করে খাওয়ালে তারা কেমন খেলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলে যদি নতুন বন্ধু হও, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।